বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের নিয়মিত অনুষ্ঠান ওয়ার্ল্ড স্পোর্টস অল ইউটিউব চ্যানেলটি দেখছেন, তাদের সবাইকে জানাই আমার ব্যক্তিগত এবং আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে কলম্বিয়া এবং পানামার মধ্যকার যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল, আসলে এখানে কিন্তু কলম্বিয়া এবং পানামার মাঝের যে খেলাটি অনুষ্ঠিত হয়, সেখানে কিন্তু কলম্বিয়া 5-0 ব্যবধানে জয়লাভ করে কোপা আমেরিকার সেমিফাইনালে পা রাখে। এখানে যদি কলম্বিয়া এবং পানামার যে বিশ্লেষণ করা যায়, সেখানে কিন্তু যে ম্যাচটিতে শট যে নিয়েছিল, শট কিন্তু পানামা নিয়েছে মাত্র 7টি, পানামা নিয়েছে 14টি এবং কলম্বিয়া নিয়েছে 7টি। সেই শটের দিক থেকে কিন্তু পানামা বেশ খানিক এগিয়ে ছিল এবং শট অন টার্গেটের দিক থেকে কিন্তু কলম্বিয়া এগিয়ে রয়েছে। সেখানে কিন্তু কলম্বিয়া 5টি শট নিয়েছে এবং পানামা 3টি শট নিয়েছে। আবার আপনি এটা বল পজিশনের দিক থেকে যদি আপনি দেখতে চান, যে বল পজিশনের দিক থেকে কিন্তু কলম্বিয়া কিন্তু 52% এবং পানামা কিন্তু 48% বল পজিশন তাদের দখলে রাখতে পেরেছিল। এবং যদি দেখেন আপনার ফাউলের দিকটা যদি বিবেচনা করে দেখেন, ফাউলের দিক থেকে কিন্তু আসলে পানামা একটু বেশি ফাউল করেছে। পানামা কিন্তু 20টি ফাউল করেছে, সে দিক থেকে কিন্তু কলম্বিয়া 15টি ফাউল করেছে। প্রায় কাছাকাছি আর কি, ফাউল দিক থেকে দুই টিমই কিন্তু প্রায় সমান দিক থেকেই চলে গিয়েছে। হলুদ কার্ড যদি দেখতে চান, হলুদ কার্ডের দিক থেকে কিন্তু পানামা বেশ খানিক এগিয়ে রয়েছে। কলম্বিয়া যেখানে একটি হলুদ কার্ড দেখতে পেরেছে, সেখানে কিন্তু পানামার প্লেয়াররা 3টি হলুদ কার্ড পেয়েছে। আপনি অফসাইডের দিক দেখতে চান, অফসাইড কিন্তু পানামা কিন্তু অফসাইড একবারও করেনি। এদিকে কিন্তু অফসাইড কিন্তু কলম্বিয়া করেছে 2বার। কর্নার শুট পেয়েছে, মানে কর্নার থেকে যে শুটগুলো সুযোগ তৈরি করে গোলের জন্য, সেদিক থেকে কিন্তু কলম্বিয়া কিন্তু 4টি কর্নার পেয়েছিল এবং পানামা কিন্তু 2টি কর্নার পেয়েছে। এদিক থেকে কিন্তু আসলে কলম্বিয়া কিন্তু অনেকটি এগিয়ে রয়েছে। আপনি বল ডিফেন্সের কথা বলতে যাবেন, বল ডিফেন্স করতে গেলে কিন্তু দুই দলই কিন্তু সমানে সমান 50% করে কিন্তু দুই দলই কিন্তু বল ডিফেন্স করতে পেরেছে। এবং হেড টু হেড পরিসংখ্যানের দিকে যদি তাকান, ফ্রেন্ডলি ম্যাচে কিন্তু পানামা এবং কলম্বিয়া কিন্তু 2019 সালে একবারই দেখা হয়েছিল। সেখানে কিন্তু কলম্বিয়া কিন্তু জয়লাভ করে। হেড টু হেড একবারই পরিসংখ্যান, একটি ম্যাচেই, সেদিক থেকে কিন্তু কলম্বিয়া কিন্তু এগিয়ে রয়েছে। আপনি একটা যে 5-0 ব্যবধানে, একটা বড় ব্যবধানে কিন্তু আসলে কলম্বিয়া জয়লাভ করে। সেখানে কিন্তু কর্দেবা কিন্তু 8 মিনিটের মাথায় প্রথম গোলটি করে কর্দেবা, এবং 15 মিনিটের মাথায় এসে কিন্তু রদ্রিগেজ আরেকটি গোল দিয়ে কিন্তু সমতার আরেকটু বাড়ায়। এবং আপনি দেখেন যখন এল দিবাগো কিন্তু 41 মিনিটে এসে আর একটা সমতা বাড়ায়, বিটলস কিন্তু 70 মিনিটে এসে আর একটা দেয়। এবং বর্বাটা কিন্তু 94 মিনিট, অর্থাৎ 90 মিনিটের খেলা শেষে যখন অ্যাডেড টাইম যোগ করে 94 মিনিটে, কিন্তু তখন ওরা কিন্তু গোলটি দিয়ে দেয়। সেখানে কিন্তু ব্যবধানটা দ্বিগুণ হয়ে যায়, দ্বিগুণ করে ফেলে। এদিকে কিন্তু আসলে কলম্বিয়া এবং পানামার পরিসংখ্যান কিন্তু তারা হেড টু হেড একবারই দেখা হয়েছিল, সেখানে কিন্তু কলম্বিয়া জয়লাভ করে এবং পানামা কিন্তু জয়লাভ করতে পারে না। এবং কোপা আমেরিকায় এসে কিন্তু আবার পানামার সাথে কলম্বিয়ার ম্যাচটি অনুষ্ঠিত হয়, সেখানে কিন্তু কলম্বিয়া জয়লাভ করে বড় একটা ব্যবধানে 5-0 গোলে কিন্তু কলম্বিয়া জয়লাভ করে। এখন কলম্বিয়া কিন্তু অলরেডি কিন্তু সেমিফাইনালে চলে গিয়েছে। সেমিফাইনালে এবং যাওয়ার পরে কিন্তু আসলে তাদের এখন প্রতিপক্ষ কি হবে এটি কিন্তু এখন দেখার বিষয়। আসলে দ্বিতীয় ম্যাচে ব্রাজিল এবং উরুগুয়ের ম্যাচটি হবে, সেখান থেকে যে বিজয়ী হবে সেই কিন্তু চলে আসবে কিন্তু সেমিফাইনালে। কলম্বিয়ার সাথে তার ম্যাচটি অনুষ্ঠিত হবে। আর্জেন্টিনা কিন্তু এই দিক থেকে কিন্তু আসলে অনেকটাই ডিফেন্সলি খেলার চেষ্টা করছে, এখন পর্যন্ত কিন্তু তারা ম্যাচটি হারেনি এবং তাদের কিন্তু খেলার ধরনটা বা ক্রাইটেরিয়াটা কিন্তু চেঞ্জ করে দিয়েছে লিওনেল স্ক্যালোনি কিন্তু আসলে অনেকটাই টিমের যে একটা ধারাবাহিকতা কিন্তু বজায় রাখার চেষ্টা করেছে এবং বজায় রাখা শুরু করেছে।
তাদের যে অদম্য প্রতিরোধ এটা কিন্তু যদি বজায় রাখতে পারে তাহলে কিন্তু আসলে তারা ফাইনালে গিয়ে এবারে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হতে পারে। আসলে আর্জেন্টিনা কিন্তু খেলবে কানাডার সাথে যদি আর্জেন্টিনা ম্যাচটি জয়লাভ করতে পারে তাহলে কিন্তু আর্জেন্টিনা ফাইনালে চলে যাবে। আর এদিকে কিন্তু অলরেডি কিন্তু কলম্বিয়া সেমিফাইনালে গিয়েছে। এখন উরুগুয়ে এবং ব্রাজিলের ম্যাচটি দেখার বিষয়, সেখান থেকে যে পারবে সেই কিন্তু কলম্বিয়ার প্রতিপক্ষ হবে এবং এদের মধ্যে থেকে যে পারবে সেই কিন্তু ফাইনালে চলে যাবে, কোপা আমেরিকা ফাইনালে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কলম্বিয়ার প্রতিপক্ষ কে হয়। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।